আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। সুপার 8-এ ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, নরওয়ে, দেন আর্জেন্টিনা, সুইজারল্যান্ড। জিয়ানো ইনফান্তিনো ফিফা ওয়ার্ল্ড কাপে কি আসলে বিজনেসের জন্য, বিজনেস পারপোজের জন্য কি এটা এই ফিফা ওয়ার্ল্ড কাপ প্রতি বছর দেয়, প্রতি 4 বছর পর পর, নাকি ফিফা আইসিসির মতো হয়ে গেছে? আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেন। আসলে খেলাটা এমন একটা পর্যায়ে, খেলাটা হয়ে গেছে বিজনেস। যেমনটা ম্যারাডোনা এক সময় বলছিল যে এমন একটা দিন আসবে খেলা একদিকে থাকবে আর বিজনেস খেলা নিয়ে আরেকদিকে থাকবে, আর আমরা সেটাই পরিলক্ষিত এবং ইলজিক্যাল না লজিক্যাল কথাটা আপনাদেরকে শেয়ার করি। ভাই, আমি যতই আর্জেন্টিনা ফ্যান্স থাকি না কেন, গতকালকে যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমি এর আগে একটি ভিডিওতে কভার করেছি এবং কিছুটা সন্দেহও আছে বটে। তো এইখানে হয়তো আর্জেন্টিনা যেহেতু ফ্যান ফলোয়ার্স বেশি, যেহেতু আর্জেন্টিনার খেলোয়াড় ভালো মানের এবং হাই ভোল্টেজ ম্যাচ থাকে সবসময় এবং তার দর্শক হয় বেশি, সেহেতু হয়তো মিশরের এগেনস্টে যে খেলাটা হয়েছে মিশর ডিজার্ভ করে সুপার 8-এ এবং তাদের কারসাজি করে তাদেরকে হয়তো ফিফা বাদ করে দিয়েছেন রেফারির মাধ্যমে, শুধুমাত্র টাকা ফিফা গণবে বলে, এবং আর্জেন্টিনার টিকিটের মানটা অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আপকামিং যে ম্যাচ থাকবে আর্জেন্টিনার সুইজারল্যান্ডের সাথে আগামী 12 তারিখে বাংলাদেশ সময় ভোর 7টায়, অবশ্যই এখানে যে জিতবে সে সুপার 4-এ চলে যাবে, মানে সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনাল এটা। তো এইটাও কি সুইজারল্যান্ডের কি হারিয়ে দিবে? আর্জেন্টিনা এগেনস্টে যে খেলাটা থাকবে সুইজারল্যান্ডকেও কি হারিয়ে দিবে জিয়ানো ইনফান্তিনো? এটা মোটেও সহ্য করার মতন না ভাই। আমি মনে করি এই সমস্ত কারসাজি যেন বাদ করে দেয়, এই সমস্ত কারসাজি যেন না হয়, দুর্নীতি না হয়। খেলার ভিতরে কেন দুর্নীতি থাকবে? খেলার ভিতরে কেন রাজনীতি থাকবে? আইসিসির মতো হয়ে যায় নাকি? আইসিসির এই যে ইন্ডিয়া চালায় বিদয়, আইসিসি অল্প সংখ্যক দল নিয়ে ক্রিকেট চালায়, এজন্য তারা কারসাজি করতে পারে। কিন্তু এটা বিশাল বড় একটা ইভেন্ট, কেন এখানে কারসাজি থাকবে? এগুলো ভণ্ডামি হাওয়াদাবাজি বাদ দিয়ে আমি মনে করি একটা ফেভারেবল এবং ফেয়ার গেম উপহার দেয় আপকামিং ম্যাচের জন্য। যাই হোক, আমি আসলে পার্সোনালি অবশ্যই তো আর্জেন্টিনা করি, আমি চাই যে আর্জেন্টিনা উইন হয়ে সেমিফাইনালে চলে যান এবং ফাইনালে চলে যান। এবং পথের কাটা আমার কাছে মনে হচ্ছে ভাই, ফ্রান্স, স্পেন, এই দুই দল যেভাবেই হোক, যে কোনো মূল্যে হোক, তাদেরকে আউট করে দেওয়া উচিত। বেলজিয়ামের সাথে স্পেন খেলবে, বেলজিয়াম হার্ড হিটিং খেলোয়াড় লুকাকু সেই দলে আছেন। আমি চাই বেলজিয়াম যেন তাদেরকে আউট করে দেয়, পথের কাটা একটা দূর হয়ে যাবে। দেন ফ্রান্স, মরক্কো, আমি যেন চাই যে মরক্কো ফাটাফাটি খেলা খেলে ফ্রান্সকে বিদায় করে দেয়।